আমার তো কেউ নেই তুমি ছাড়া, তোমার প্রেমে মন দিশেহারা। আমার আকাশের নীলে নীলে তুমি দেখে ভয় পাবেন নামের না। এই শুধু যে আমি জলে তারা। ছাঁচ বানাবো, হাই ফ্রেন্ডস, তাই ঈদ পাতিলে মোবারক। উঠে দিয়েছি। এই যে আপনাদের কাছে আমি এখন আজকে ঈদের আনন্দ নিয়ে আমি টমেটো সস রেসিপি গ্যাসের শেয়ার চুলা অন করতে করে এসেছি। দিচ্ছি, প্রথমে আমি আপনাদেরকে সিদ্ধ দেখিয়ে হবে। দিয়েছি আমি কেমন টমেটো এরপরে দিয়ে সস পরবর্তী তৈরি করছি। স্টেপগুলো আপনাদের সাথে এই শেয়ার যে করব। আমি টমেটো সবগুলো পাতিলে কেটে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিয়ে কিছুটা আপনাদের অংশ দেখাচ্ছি কিভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আর এরপরে আমি এটা কি করেছি, একটা জাল মানে আপনার ওই যে জাল আছে সেই জালে থেকে এভাবে লিকুইডটা করে নিয়েছি। তারপরে এই যে এখন লিকুইডটা হয়ে যাওয়ার পরে চুলায় চড়িয়ে দিয়েছি। এই যে মশলাগুলো দেখেন, মশলাগুলো হচ্ছে শুকনো ঝাল, হালকা পাঁচফোড়ন এবং একটা দারচিনি দিয়েছি। এটা দেওয়ার পরে ওটা টেলে নিব। আমি টেলে নেওয়ার পরে আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করব। চুলায় আমার চলছে টমেটো জাল, টমেটো যে লিকুইড সস তৈরি করছো লিকুইডটা চলছে। আমি লবণ দিয়ে দিয়েছি এতে। এবার দেখেন আমি সেই মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি চিনি। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে করা, বাসায় যাতে আপনারা অনায়াসে খেতে পারেন কেমিক্যাল ছাড়া, সেইভাবে তৈরি করছি আমি। এই যে আমি হালকা তেল দিয়েছি মিডিলে। আর এখন দেখেন আমি যেটা ঢেলে দিচ্ছি এটা হচ্ছে ভিনেগারের সাথে তেঁতুল মিশিয়ে রেখেছিলাম, তাই কাত করে দিয়েছি। আমি এতে কোনো জায়গা পানি অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। একটু মরিচের গুঁড়া দেওয়ার পরে আর এতে আমার টমেটো কাট প্লাস সিরকা, এই সিরকাটাই হচ্ছে এর দিচ্ছি। এর সাথে আরও কিছু যে প্রিজারভেটিভগুলো দেওয়া হয়, কেমিক্যাল দেওয়া হয়, এগুলো ছাড়াই সারা বছর ফ্রিজে ডিপ করে আপনারা রাখতে পারবেন। আমি মশলাগুলো দিয়ে দিলাম। আমি যে মশলা ব্লেন্ড করে রেখেছিলাম এই মশলা দিয়ে দিলাম। এবার আমি দেখেন এই টমেটোর কিছুটা লিকুইড উঠায় রেখে তার ভিতরে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আমি 15 কেজি মতো এখানে টমেটো সস তৈরি করেছি, তারও বেশি হতে পারে প্লাস মাইনাস। তাতে আপনার 250 গ্রামের মতো কর্নফ্লাওয়ার আমার লেগেছে, কম বেশ করে। আপনাদের সবটা স্ক্রিনে আমি দেখাইনি। এই যে আমি এখন ফিনিশিংয়ে অ্যাড করে দিলাম বিট লবণ। এবার আমি এটা সব কিছু একসাথে মিশানোর পরে আর কিছু সময় জাল করে তারপর এটাকে ঠান্ডা হতে দিব। এবার এটা যত সময় না ঠান্ডা হবে তত সময় আমি আমার বোতলগুলো ওই পাশ থেকে রেডি করছি যাতে আমি রাখবো। এই যে আমার হয়ে গেছে টমেটো সস তৈরি করা। এবার আমি এই যে ঠান্ডা অবস্থা হয়ে গেলে দেখেন একটা পিরিজে আপনাদের দেখাচ্ছি, একটা ফোঁটা কেটে দেওয়ার পরে লম্বা হয়ে আসবে। দেখেন কোনো জায়গা ভেঙে যাচ্ছে না, তার মানে আমি কমফোর্ট যে আমার সস ঠিকমতো পেরেছি আমি। দেখেন এইভাবে আমি বোতলে রেখে সারা বছর ডিপিং করে খাবো। আমি একটা বোতল নামাবো, এটা আমি জাল করব, জাল করে নর্মাল ফ্রিজে 8 থেকে 10 দিন ভালো থাকে। এছাড়া অন্যান্য যে কেমিক্যালগুলো আছে এগুলো দিলে তো কোনো কথাই নেই, প্রায় 1 মাসও ভালো থাকে, কিন্তু এগুলো ছাড়াই আমি আপনাদের আজকে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।